এদেশে মানুষ আবার রাস্তায় নামবে। যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ। এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। এটার কারণ হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই। সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই, যারা পৃথিবীর প্রায় 70-80টা দেশে আছে, যেটা মোর প্রতিনিধিত্বমূলক। একজন 51% পেয়েছে, একজন 49% পেয়েছে। বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি 51 পেয়েছেন উনি গলায় মালা পরবেন, জিন্দাবাদ। আর যিনি মাত্র 2% কম পাইছেন তিনি জিরো হয়ে যাবেন। আগে যখন ইলেকশন করতাম, বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পাসাবো না, তখন বুঝতাম না, এখন থেকে ঠিকই আছে, মানে দ্যাট উইল নট বি ভ্যালুড এট অল। কিন্তু পিআর সিস্টেমে আপনি 49% এখানে পেয়েছেন, আর কোথাও আপনি 52% পেয়েছেন, আর কোথাও আপনি 10% পেয়েছেন। সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্রেংথটা কি সেটা প্রতিনিধিত্ব হবে, এবং সেই প্রপোর্শন আনুপাতিক করেই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন। এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে, এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার, সেটাও আর থাকবে না। কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন? কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চয়তা নেই। উনি টাকা কেন খরচ করবেন, উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই। সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে, দিস ইজ নিউ ফর বাংলাদেশ। বাংলাদেশের নতুন, বিশ্বে নতুন নয়। আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইটসকে নিশ্চিত করবে। আমরা সেই দাবি আমরা উত্থাপন করছি। আমরা আজকে মাননীয় সিসিকে বলেছি যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, খেলার মাঠটা সমান হইতে হবে, কারোটা উঁচা নিচা এটা হবে না। এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, বলেছেন, যদিও এটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম প্রতিনিধিত্বমূলক নয়, তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমতো এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব। আমি ইমানি দায়িত্ব মনে করি এই দায়িত্ব নিয়েছি, কারো প্রতি কোনো রাগ বিরাগ বা ফেভার আমি করব না। আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা না দেবো, কারণ আমরা সেটা নেব। আমরা চিফ ইলেকশন কমিশনের উপরে এখনও আস্থা রাখতে চাই, এবং আগামী দিনে আমাদের এই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, তারপরে ঐকমত্য কমিশনের একটা বাস্তবায়ন করা, তারপরে পুলিশ, এসপি, ডিসি তাদেরকে সঠিক নিরপেক্ষ লোকদেরকে বসানো এবং বিভিন্ন জায়গায় সেট এবং ট্রান্সফার করা, এগুলো খুবই জরুরি, এবং আমরা সেইটা দেখতে চাই। এবং আমরা এরকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোনো রিগড মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। এরকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবার রাস্তায় নামবে, এবং কোনো দখলীয় নির্বাচনকে এদেশের মানুষ গ্রহণ করবে না।